আবারও লেটেস্ট আপডেট ফেসবুকে কন্টিনিউ গ্রোইং ইউর পেজ, মানে আপনার পেজটিকে আপনি চাইলে আরো গ্রো করতে পারেন। ফেসবুকের দারুণ একটি আপডেট রয়েছে, যে আপডেট সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা এবং বিস্তারিত ভিডিও দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিও দিকে যাচ্ছি, অন্যদিকে মনোযোগ না দিয়ে। প্রথমে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা ফেসবুক থেকে আর্নিং করতে চান তাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত বা যে বিষয়গুলো জেনে বুঝে মেনে কাজ করা উচিত, আপনি কি আদৌ সেই বিষয়গুলো জেনে বুঝে মেনে কাজ করছেন? যদি করে থাকেন তাহলে কেনই বা বলছেন ফেসবুকে ভিউ হচ্ছে না, অথবা আমি ফেসবুক থেকে আর্নিং করতে পারছি না, অথবা আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাচ্ছি না। আর আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের ভিডিওটি আপনি যদি এই নিয়মটি অবলম্বন করে কাজ করতে পারেন তবে আপনি ফেসবুকে অবশ্যই সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অথবা ফেসবুকে সফল একজন ফেসবুকার হিসেবে গণ্য হতে পারেন। তো বন্ধুরা, চলুন আমি সেই বিষয়টি আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন, যে আইডির কাজটি আমি করব, মানে আজকে আমি সেটআপের কাজটি করতে গিয়েছি, এমন তো সময় দেখি যে খুব সুন্দর একটি আপডেট রয়েছে, আর যে আপডেট সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, প্রথমে দেখুন তো আপডেটটি কি লেগেছে, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে প্রথমে বলেছে, দেখুন, কন্টিনিউ গ্রোইং ইউর পেজ, মানে হচ্ছে আপনি চাইলে আপনার পেজটিকে আরো গ্রো করতে পারেন। তারপরে কি লিখেছেন? তারপরে লিখেছেন উইথ ইনসাইট, মানে আপনার ইনসাইট দেখে আপনি আপনার পেজ বা প্রোফাইলটিকে আরো বেশি গ্রো করতে পারেন। কিভাবে করবেন চলুন সেই বিষয়টি বলছি। তবে তার আগে একটি কথা না বললেই নয়। দেখুন, আমরা ফেসবুক করছি কিন্তু আমরা ফেসবুকের নিয়ম জানি না। আপনি ইউটিউব ব্যবহার করতে পারেন, আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন বা ফেসবুকে ভিডিও আপলোড করতে পারেন। একটা বিষয় মনে রাখবেন, আমরা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছি, অ্যাক্টিভ থাকার কথা বলি। অ্যাক্টিভ বিষয়টা কি আমরা অনেকেই জানি বা অনেকে জানি না। আমরা অনেকে মনে করি আজকে ফেসবুকে একটা ভিডিও ছাড়লাম, আবার দুদিন পর একটা ছাড়বো, 3 দিন পর একটা ছাড়বো, আরে ভিডিও ভাইরাল হবেই হবে, অথবা আমি সেখান থেকে মনিটাইজ পাবোই পাবো বা আর্নিং করতে পারবো। না ভাই, এমনটা হলে পারবেন না। একটা ফেসবুক ব্যবহার করেন বা ইউটিউব ব্যবহার করেন, আপনি যে কোনো কাজ করেন, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে, এবং ফেসবুক বলেন ইউটিউব বলেন তাদের গাইডলাইন্স মেনে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি যদি তাদের গাইডলাইন্স না মেনে কাজ করেন তাহলে তো আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তো চলুন আমি সেটাই দেখাচ্ছি। বন্ধুরা, এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে, আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে। আমিও জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো অপশন অথবা অনেকগুলো বিষয় দেখছেন। আমি কিন্তু প্রায় সময় আপনাদেরকে এই কথাগুলো বলি যে দেখুন, একটা ফেস বা একটা প্রোফাইল আপনি কি করে রান করবেন, কি করে এগিয়ে নেবেন, সে বিষয়গুলো এই ভিডিও থেকে জেনে নেন। একটা ভিডিও ধৈর্য হারা না হয়ে আপনি যে কাজটি করবেন, যে কোনো ভিডিও দেখেন, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখেন, সেটা ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তখন হবে কি জানেন, যে সেই ভিডিওর প্রত্যেকটি সেটিংস, প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি কথা আপনি শুনে জেনে মেনে তারপর কাজ করতে পারবেন। আমরা অনেকে আছি ভিডিওকে বারবার স্কিপ করে দেখি, এমন করলে আপনি অনেকগুলো বিষয় মিস করতে পারেন। তো এই জন্য আপনাকে আমি বলবো, আপনি যে কাজটি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে। আপনার কাজ হবে প্রথমে তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করা। তো আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। দেখেন ফেসবুক থেকে আমাদেরকে কি বলছে একটু লক্ষ্য করে দেখুন। ফেসবুক থেকে এখানে একটা আপডেট দেখেন, এই যে এখানে বলছেন ক্রিয়েট মানি মার্কিং কন্টেন্ট। আপনি চাইলে কিন্তু মানে কন্টেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আর্নিং করতে পারেন, সেই জন্য কিন্তু এখানে একটা আপডেটও রয়েছে। আর সেই আপডেট সম্পর্কে কিন্তু আমার ডিগ্রি ভিডিও দেওয়া আছে, সেটা আপনি দেখিয়ে নিতে পারেন। বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো কন্টিনিউ গ্রোইং ইউর পেজ, মানে আপনার পেজ কি করে গ্রো করবেন বা আপনার ফেসবুক কি করে গ্রো করবেন, সেই বিষয়গুলো আজকে আমি বলবো। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই যে কোনারে একটা অপশন দেখতে পাচ্ছেন, সি অল লেখা একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করবেন। আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো আপডেট রয়েছে। দেখুন, একটা ফেস বলেন অথবা ইউটিউব বলেন, যে কোনো বিষয় আপনি যান না কেন, আপনার যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক সময় সব সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, যে আপডেটগুলো অ্যাকসেপ্ট করা। আর এই আপডেটগুলো কি করে অ্যাকসেপ্ট করবেন সেই বিষয়গুলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন, এখানে প্রথম যে আপডেটটা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যে আপডেটটা সম্পর্কে কথা বলবো, যে এখানে দেখুন, এই যে এখানে এই লেখাটা থেকে একটু লক্ষ্য করুন। এখানে কি বলেছেন, কন্টিনিউ গ্রোইং ইউর পেজ উইথ ইনসাইট, মানে আপনি চাইলে আপনার পেজ বা প্রোফাইলটিকে আরো গ্রো করতে পারেন। সেটার জন্য কি করণীয় আমি দেখাচ্ছি। এই জন্য আপনি যেটা করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। আমিও জাস্ট প্রথমে এখানে একটি ক্লিক করে দিলাম।
এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন তো, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, আর যে বিষয়গুলো আমি একটি একটি করে আগে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখিয়ে দেওয়ার পর কোন নিয়মে পোস্ট করে আপনি এটাকে গ্রো করবেন সেই অপশনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা অপশন রয়েছে, আমি যদি আপনাদেরকে দেখাই, আপনি যদি এই যে এই এঙ্গেজমেন্ট এখানে যদি ক্লিক করেন, আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। দেখুন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু একটা পোস্টের অপশন রয়েছে। তো এই পোস্ট কিভাবে করবেন সেটা আমি দেখাবো, তবে এর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভিউয়ার্স যে অপশনটা রয়েছে, এই অপশনটার সবগুলো বিষয় আগে আপনাদেরকে জানতে হবে বা জানাতে হবে। না জানলে আপনি এখানে পোস্ট সম্পর্কে বিষয়টি বুঝতে পারবেন না। তো এই জন্য আমি আবারও কিন্তু এই যে এখানে চলে যাব ভিউয়ার্সে, আমি আবারও এই ভিউয়ার্সে চলে আসলাম। আসার পর বন্ধুরা প্রথমে একটু লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি এই অপশনগুলো দিকে একটু লক্ষ্য করে দেখেন। এখানে আপনি লক্ষ্য করে দেখুন, প্রথমে যেটা লক্ষ্য করবেন এই যে দেখেন এখানে টুডে মানে হচ্ছে আজকের দিনে, গতকালকের থেকেও মানে আজকের দিনে, আজকে আপনি যে পোস্টগুলো করেছেন সেই পোস্টে যতটুকু ভিউ এসেছে, কত পার্সেন্ট কম এসেছিল সেটা দেখাচ্ছে। যে একটু লক্ষ্য করে দেখুন, এই যে মানে গতকালকে আপনার যতটুকু ভিউ হয়েছিল তার থেকে আজকে -74% ভিউ কম এসেছে। ধরুন গতকালকে আপনার যদি 100 ভিউ আসে, তাহলে আজকে ধরুন আপনার এখানে 36% ভিউ এসেছে, বাকি 74% আপনার কম এসেছে, মানে বাকি 74 জন ভিউ আপনার এখানে আসেনি, বা বাকি 74 জন আপনার লোক ভিডিও দেখেনি। এটা আমরা জানতে পারলাম। তারপর দেখুন আরো কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো, যে বিষয়গুলো আমাদের জানাটা খুব জরুরি। একটু লক্ষ্য করে দেখুন, এই যে এখানে আমাদের প্রথমটা রয়েছে রিলস, তারপর ওটা রয়েছে ভিডিও। একটু লক্ষ্য করে দেখুন, আজকে আপনি যে ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওর মধ্যে থেকে আপনি দেখেন এখানে 78.3% দেখেছে রিলস ভিডিও, মানুষ রিলসটা বেশি পছন্দ করেছেন, এবং মাত্র 21.6% দেখেছে হচ্ছে লং ভিডিও। তো প্রায় সময় আমরা লং ভিডিও আপলোড করি বা রিলস আপলোড করি, ইত্যাদি বিষয়গুলো আপনি এখান থেকে সুন্দর করে দেখে দেখে নিতে পারেন, আর এগুলো দেখাটা খুব জরুরি আপনার জন্য। কারণ এটা দেখলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 74%, এই ব্যাপারটা একটু লক্ষ্য করে দেখুন তো কতটা কমে গিয়েছে। কেন কমে গিয়েছে? কারণ হচ্ছে আমরা পোস্টটা যে করব সেই পোস্টটা সঠিকভাবে করতে পারিনি। আর পোস্ট কিভাবে সঠিকভাবে করতে হয় এই সম্পর্কে কিন্তু আমার ভিডিও দেয়া আছে, চাইলে আপনি সেটা দেখে নিতে পারেন, আর সেই ভিডিও থেকে আপনি সম্পূর্ণ বিষয় জানতে পারবেন পোস্ট করার সঠিক নিয়ম। তো চলুন এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট, আমি আপনাদেরকে এটা দেখাবো। এই জন্য যে কাজটি করব, আমি এই যে এঙ্গেজমেন্ট এখানে ক্লিক করব, আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন, ওই লেখাটা আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম এই যে সেই লেখাটা এখানে আবার দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে -71%। এটা হচ্ছে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, এর আগেরটা ছিল ভিউর ক্ষেত্রে, আর বর্তমানে এটা হচ্ছে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে। মানে গতকাল যদি আপনি হচ্ছে 100% এঙ্গেজমেন্ট পেয়ে থাকেন, তাহলে তার থেকে আজকে প্রায় 71% কম এঙ্গেজমেন্ট পেয়েছেন। আর এই এঙ্গেজমেন্ট কি করে বাড়াবেন? এঙ্গেজমেন্ট বাড়াতে পারলেই তো আপনি আপনার ফেস বা প্রোফাইলের গ্রো বাড়াতে পারবেন, আপনার ফেস বা প্রোফাইলটিকে নিয়ে এগিয়ে যেতে পারবেন। সেজন্য যে কাজটি করতে হবে, যে এখানে একটা অপশন লেখা রয়েছে ক্রিয়েটিভ পোস্ট। এই ক্রিয়েট পোস্ট এটা কি, এটা আগে আমাদেরকে জানতে হবে। পোস্ট বলতে আমরা কি বুঝি? রিলস ভিডিও কিন্তু আসলে পোস্ট নয়, এখানে বিষয়টা ভালো করে বুঝতে হবে। আমি কিন্তু প্রায় সময় আপনাদেরকে বলি যে ক্রিয়েট পোস্ট যদি লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে একটা ফটো অথবা লেখা টেক্সট অথবা লং ভিডিও, এই তিনটার যে কোনো একটা আপলোড করলেই কিন্তু এই পোস্টের আওতায় চলে আসবে। তো আমি যে কাজটি করব, এখানে আরো কিছু অপশন রয়েছে, যেমন এই যে সি অল একটা অপশন রয়েছে, এগুলো অনেকগুলো সেটিংস বা অনেকগুলো অপশন, সেগুলো আজকে আমি দেখাচ্ছি না, এই সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো, সেটা আপনি দেখে নিতে পারেন। তো এই জন্য আমি যে কাজটা করবো, যে ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করব, আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। মানে এখান থেকে আপনাকে বলছে একটি লং ভিডিও বা একটি টেক্সট অথবা একটি ফটো আপলোড করতে। তারপর যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে এখানে দেখছেন ফটো অ্যান্ড ভিডিও, আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। আমিও জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে ভিডিওটি বা যে ফটোটি আপনার কাছে ভালো লাগবে জাস্ট আপনি ওটাই সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা সিলেক্ট করলাম, শুধুমাত্র একটা ফটো সিলেক্ট করলাম। আর এই ফটোটা সিলেক্ট করার পর আমি যে কাজটি করবো বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, আপনি যদি চান এই ফটোটা 3D মোডে ব্যবহার করতে, তাহলে যে এখানে দেখুন মার্ক 3D একটা অপশন রয়েছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে 3D মোডে ব্যবহার করতে পারেন, বাট আমি এটা 3D মোডে ব্যবহার করছি না, বাট আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য। তারপরে যে কাজটি করবেন বন্ধুরা, এই যে এখানে যে কোনো একটি টাইটেল লিখতে হবে।
আমরা অনেকে আছি ভিডিও আপলোড করি বা ফটো আপলোড করি, যা কিছু করি না কেন আমরা এখানে টাইটেল লিখতে ভুল করি, বা আমরা অনেকে আছি টাইটেল লিখি না। আসলে টাইটেল লেখাটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই যে কোনো একটি টাইটেল লিখে নেবেন। লিখে নেওয়ার পরে যে কাজটি করবেন, এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই, যে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু প্রায় সময় ভিডিও আপলোড করার সময় এই অপশনগুলোকে পাবলিশ করে রাখি। একটু লক্ষ্য করে দেখুন, যাতে করে কেউ আমাকে কমেন্ট করতে পারে বা আমার ভিডিওগুলো দেখতে পারে, এইটা আমি করে রাখি। আপনারা চাইলে এটা করে রাখতে পারেন। তারপরে যেটা আমি আপনাদেরকে বলবো, এই অপশনটি বা এই সেটিংসটি একদমই অন করে রাখবেন প্রত্যেকটি পোস্ট অথবা ভিডিও যাই আপনি আপলোড করেন। এখানে রয়েছে শেয়ার টু ইউর স্টোরি, মানে আপনি যে ভিডিওটা আপলোড করবেন বা যে ফটোটা আপলোড করবেন বা যে টেক্সটটা লিখবেন, যাতে করে সেটা স্টোরি তো আপলোড হয়ে যায়, এটা করে রাখবেন। এটা করে রাখলে হয় কি, যে আপনাদের আর বাড়তি করে স্টোরি আপলোড করতে হয় না। মানে আমরা অনেকে আছি না, স্টোরি আপলোড করতে পছন্দ করি না, তো এটা আপনার অন করে রাখলে আর করতে হবে না দ্বিতীয়তে। তারপরে যে কাজটি করবেন, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে মনিটাইজেশন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করাটা খুব জরুরি, এটা আমি মনে করি। কেন, এখানে আমাদেরকে অনেকগুলো সেটিংস দেখতে হবে ঠিক আছে কিনা। এই জন্য যে কাজটি করবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। আমিও জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, এই যে এখানে একটা অপশন রয়েছে, এটা কিন্তু বন্ধ রয়েছে, মানে অফ রয়েছে। এই যে দেখুন স্টার, এখানে মানে এআইডি থেকে স্টার সেটআপ যে অপশনটা রয়েছে সেটা এখনো এলিজিবল করা হয়নি, মানে পে আউট যে সেটআপ রয়েছে সেটা এখনো কমপ্লিট করা হয়নি বলে এখানে কিন্তু এটা অফ রয়েছে। আর এটা অফ থাকার কারণে কিন্তু কেউ ফুলের ভালোবাসা চাইলে বা স্টার চাইলে গিফট করতে পারে না। তো আপনারা যেটা করবেন, যদি আপনাদের কারো পে আউট সেটআপ এসে থাকে, দ্রুত করে সেটআপটা কমপ্লিট করে ফেলবেন। করে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার সেই ভিডিও তো অনেকে আছেন ফুলের ভালোবাসাগুলো প্রদান করতে পারবে। তারপরে বন্ধুরা যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ব্যাগে চলে আসবেন। আমি জাস্ট আবারও একটু ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর বন্ধুরা যে কাজটি করবেন, যেখানে রয়েছে একটা এবি টেস্ট একটা অপশন রয়েছে, এটাও করার প্রয়োজন নেই। দ্বিতীয়ত আরেকটি অপশন রয়েছে, যে দেখুন ইনভাইট কোলাবরেট, আসলে এটা কিন্তু এই ভিডিও থেকে না করাটা বেটার, কারণ এই সম্পর্কে আমার অন্য একটা ভিডিও আছে, আপনার কোলাবরেট করার সিস্টেমগুলো অন্যরকম বা সেই ভিডিওগুলো অন্যরকম। তারপরে যে কাজটি করবেন, এই যেখানে দেখতে পাচ্ছেন পোস্ট, এখানে ক্লিক করে পোস্ট করে দেবেন। আর এই নিয়মে যদি আপনি করতে পারেন, তবেই কিন্তু আপনার পেজটিকে আরো 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 বেশি গ্রো করতে পারেন।